দীর্ঘদিনের কাঙ্ক্ষিত মেহমান, যার অপেক্ষায় এতক্ষণ পর্যন্ত এই পুরস্কার প্রাপ্ত আমাদের মাঝে প্রধান মেহমান হযরত কারি মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব উপস্থিত হয়েছেন। উনি ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন এবং উনি আমাদেরকে গুরুত্বপূর্ণ কথা শোনাবেন এবং তাফসীর মাহফিলের কমিটির পক্ষ থেকে ওনাকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। মাইক্রোফোনগুলো একটু কাছে দিয়ে কথা বলতে হবে, মানে দামি মাইক্রোফোন তো দূর থেকে টানে কম। দামি মাইক্রোফোন দূর থেকে টানে কম। জি, কি বলেন আপনি? এগুলো হইলে মানে ইকো দেন ইনশাআল্লাহ। আর কথা বলেন, তাড়াতাড়ি লাগবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم والصديقين والشهداء والصالحين وحسن أولئك
قال النبي صلى الله عليه وسلم مدمن الخمر كعابد وثن أو كما قال عليه الصلاة والسلام. وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. شكري পড়ছি আলহামদুলিল্লাহ। আর আস্তে বলেন আলহামদুলিল্লাহ। দুর্গাপুর ঈদগাহ ময়দান কর্তৃক আয়োজিত 20তম তাফসীরুল কোরআন মাহফিল ঐতিহাসিক 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিক। রাস্তে বলেন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মাসুদ পারভেজ ভাই, আল্লাহ প্রিয় ভাইকে কোরআনের জন্য কবুল করেন, বলি আমিন। আজকের প্রোগ্রামে বিশেষ অতিথি জনাব সাদিকুল ইসলাম সাদিক ভাই, আল্লাহ আমার প্রিয় ভাইটাকে কোরআনের জন্য কবুল করেন। আজকের প্রোগ্রামের বিশেষ আলোচক যিনি আমার পূর্বে কথা বলতেছিলেন অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায়, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা জহিরুল ইসলাম জিহাদি সাহেব, আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে ইলমের মধ্যে আল্লাহ পাক বরকত বাড়িয়ে দিন। আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা এত সুন্দর একটা জান্নাতের বাগান, 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, আজকে দ্বিতীয় অধিবেশনে আল্লাহ পাক আমাদেরকে প্রথম অধিবেশনে যাদেরকে আল্লাহ এনেছেন, আজকে দ্বিতীয় অধিবেশনে আল্লাহ যাদেরকে এনেছেন, সবাই খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? খুশির সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর কাছে এই জন্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক তার দয়ায়, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহ পাকের একটা বিরাট অনুগ্রহ, যেই এলাকার
কোরআন প্রিয় মানুষগুলি 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। এই 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানটা হলো জান্নাতের জায়গা। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার জমিনের দামি জায়গাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মসজিদ হলো জান্নাতের জায়গা, মাদ্রাসা হলো জান্নাতের জায়গা, কোরআনের মাহফিল হলো জান্নাতের জায়গা। এই জান্নাতের জায়গায় সবাই আসতে পারে না। আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদেরকে এই ময়দানে পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? যারা ইচ্ছা করে সংকল্প করে, কসদ ওয়াল ইরাদা, ইচ্ছা করে সংকল্প করে, আল্লাহ তাআলা বললেন বান্দার অবস্থা ততক্ষণ পর্যন্ত আমি পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত বান্দা নিজের ইচ্ছায় পরিবর্তিত না হয়। বান্দা যখন হেদায়েতের জন্য চেষ্টা করে, আমার আল্লাহ তাআলা তার জন্য হেদায়েতের রাস্তাটা আমার আল্লাহ সহজ করে দেয়। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর জমিনে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন এবং কোরআনের জায়গাগুলি বলেন, এই কোরআনের জায়গাগুলি সর্বপ্রথম তৈরি করে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে অন্যান্য নবীরা দাওয়াতি কাজ করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। সমস্ত নবীদের কাছে আল্লাহ বললেন আমি তাদের কাছে আয়াত পাঠিয়েছিলাম। ও মানবদের, তোমাদের কাছে আয়াত পাঠিয়েছি। সেই আয়াতের নাম হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীমের এক একটা আয়াত, কোরআনুল কারীমের মধ্যে 6666 আয়াত রয়েছে। এই আয়াতগুলি হলো আমি আল্লাহর বিধি বিধান। জোরে কোন আল্লাহু আকবার। সমস্ত নবীদের কাছে আমি আল্লাহ তাআলা আয়াত পাঠিয়েছিলাম। আল্লাহ তাআলা বললেন এই দুনিয়ার জমিনে নবীদের কাছে আমি আল্লাহ আয়াত পাঠিয়েছিলাম, আসমানি গ্রন্থ আমি আল্লাহ নাজিল করেছিলাম। এমনকি আল্লাহ তাআলা বললেন মুসা কালিমুল্লাহর উপরে, ঈসা রূহুল্লাহর উপরে, তারপরে দাউদ আলাইহিস সালামের উপরে তাওরাত, জবুর, ইনজিল নাজিল করা হয়েছিল। ওইগুলার মধ্যে আমাদের কোরআনুল কারীমের মতো সূরা ছিল। সুবহানাল্লাহ। আমাদের কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ আমরা মুসলমানের সন্তান জিজ্ঞাসা করলে বলতে পারে না কোরআনুল কারীমের মধ্যে কয়টা সূরা আছে। অভাব নাই, অভাব নাই, বলতে পারে না। কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা। 114টা সূরার ভিতরে একটা সূরা সবচাইতে বড় সূরা, ওই সূরার নাম কি? সূরা আল বাকারা। 286 নাম্বার আয়াত পর্যন্ত। কিন্তু তাওরাতের মধ্যে সূরা ছিল, জবুরের মধ্যে সূরা ছিল, ইনজিলের মধ্যে সূরা ছিল। ওইগুলার মধ্যে সূরার সংখ্যা ছিল 1000 করে সূরা, আর সূরার আয়াত সংখ্যা ছিল আবার 1000 করে আয়াত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার জমিনে তেমনি ভাবে এক একজন নবীদেরকে দিয়া সমাজের ভিতরে, রাষ্ট্রের মধ্যে আমি আল্লাহর আদেশ প্রচার করার জন্য, নিষেধগুলি প্রচার করার জন্য আমি আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলাম। আমি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে তা পালন করবা, যা নিষেধ দেওয়া হয়েছে তা ছেড়ে দেওয়া লাগবে। তেমনি ভাবে যুগে যুগে আমি পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছিলাম। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপরে বড় দয়া করে, বড় ইহসান করে এমন একজন পয়গম্বর পাঠালাম যিনি আসমানের নবী, জমিনের নবী, সমস্ত কায়নাতের নবী। শুধু নবী নন, শুধু তিনি নবী নন, তিনি বিজ্ঞানের দিক দিয়েও শ্রেষ্ঠ, সায়েন্সের দিক দিয়েও শ্রেষ্ঠ, ইলমের দিক দিয়েও শ্রেষ্ঠ, নবীদের দিক দিয়েও শ্রেষ্ঠ, আবার ইমামের দিক দিয়েও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আমার দেশের মধ্যে একটা কথা আছে, যার নাই কোনো গতি সে করে ইমামতি। না না, যার আছে শ্রেষ্ঠ মতি সে করে ইমামতি। কথা বলেন ঠিক কিনা?
শ্রেষ্ঠমতি না থাকলে ইমামরা মুসল্লিদের দায়ভার কাঁধে নিয়ে নামাজে দাঁড়াতো না। কথা বলে ঠিক কিনা? ইমামদেরকে হ্যাঁ প্রতিপন্ন করা যাবে না, মুয়াজ্জিনদেরকে হ্যাঁ প্রতিপন্ন করা যাবে না। কারণ ইমাম মুয়াজ্জিন যখন কোরআন তেলাওয়াত করে তখন তাদের সম্পর্ক জোরে বলুন কার সাথে? আল্লাহ তাআলা বললেন সমস্ত ইমামের শ্রেষ্ঠ ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন সমস্ত নবীদেরকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম আমি আল্লাহর আয়াতগুলি স্পষ্ট বিধান করে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আবার বিশ্বনবী বললেন আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে তিনটা কারণে। আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। প্রথম নাম্বার হলো আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার জমিনে তার আয়াতগুলি তার বিধিবিধানগুলি প্রচার প্রসার করার জন্য, তার স্পষ্ট বিধানগুলি জাতিকে জানায় দেওয়ার জন্য। আল্লাহ যে প্রথম নম্বর কারণ হলো আমি যে দুনিয়াতে পয়গম্বর হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ হলাম, আমি হলাম তোমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল হিসাবে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম খলিল। শব্দটা সুন্দরভাবে শ্রদ্ধার সাথে উচ্চারণ করতে হবে। কথা বলেন না কেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যিনি আল্লাহর জন্য পাগল, আর রহমতের নবীকে আল্লাহ বললেন হাবিবুল্লাহ। আমার আল্লাহ যেই নবীর জন্য পাগল, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, কাবা ঘরে দেখে দোয়া করলেন। আমার দেশের মানুষ কাবা ঘরে যাইতে চায় কি চায় না? মন আমার কাদের প্রাণ আমার কাদের যেতে সোনার মদিনায়, যে মদিনায় ধন্য হলো, যে মদিনায় ধন্য হলো পেত বহু ঠিকানা। মন আমার কাদের প্রাণ আমার কাদের যেতে সোনার মদিনায়। সুবহানাল্লাহ পড়েন। ওই মদিনায় আমাদের মন চায় যাইতে। কথা বলেন না কেন? মক্কা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য যায়। এই মক্কা মদিনার জিয়ারত ছাড়া, বাইতুল্লাহ তাওয়াফ ছাড়া, মদিনা জিয়ারত ছাড়া, এই বাইতুল্লাহ জিয়ারত ছাড়া কারো হজ হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের ভিতরে আল্লাহর বিধানের উপরে কতগুলি বিধান। আমার দেশের মধ্যে বাউল গানের শিল্পীরা, ভান্ডারি গানের শিল্পীরা, তথা কথিত চিত্র জগতের শিল্পীরা, ওরা বলে মারেফতের গান গায়, মরার গান গায়, ওরা মারেফতের গান নয়। কিন্তু কয়েকদিন আগে নতুন একটা গান ভাইরাল হলো। ওরা মক্কা মদিনাকে বাদ দেয়া মাইজ বান্দারকে হজের জায়গা বলে দিল। আওয়াজ বের হয় না কেন? জবাব দিতে হবে আল্লাহর কাছে, জবাব দিতে হবে। আল্লাহ তাআলা বললেন আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? যেই চক্ষু দিয়ে পৃথিবীর চাকচিক্যময় সৌন্দর্য তোমরা দেখতে পাও, কেন আমার শুকর করো না? আবার আল্লাহ বললেন আমি কি তোমাদেরকে একটা জিহ্বা দেই নাই? যেই জিহ্বা দিয়ে কথা বলতে পারো, আবার যেই জিহ্বা দিয়ে খাবারের স্বাদ নিতে পারো। এই জিহ্বার মধ্যে 3000 থেকে 3500 খাবারের স্বাদ নেওয়ার ক্ষমতা আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এই জন্য জবানটা ছেড়ে সুবহানাল্লাহ বলেন। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার সুবহানাল্লাহ নামক গাছ জান্নাতে আল্লাহ লাগাই দেবে। আল্লাহু আকবার।
এই দেশের কোরআনের ময়দানের মাধ্যমে হাজারো কোটি জনতা, হাজারো কোটি আল্লাহওয়ালা মুমিন বান্দা বান্দি ওরা সুবহানাল্লাহ বলার বরকতে সুবহানাল্লাহ নামের পরিবর্তে ওরা জান্নাতের মধ্যে গাছ লাগায়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এই জন্য জবানটাকে সত্যের পথে কাজে লাগান। যেটা মিথ্যা ওটা মিথ্যা, যেটা হারাম ওটা হারাম। আল্লাহর বিধিবিধান দ্বারা যেটা হারাম করে দেওয়া হয়েছে ওইটা হালাল করার আর কোন রাস্তা নাই। কথা বলেন ঠিক না? যেই বিষয়টুকু বলতেছিলাম, এই জবানের হিসাব কিন্তু আল্লাহ তাআলা নিবেন। যেই বিষয়গুলো আপনি গোপন রাখবেন, গোপন করার বিষয় আল্লাহ তাআলা হিসাব নিবেন। আবার যেগুলি প্রকাশ করবেন, সত্য প্রকাশ করলেন না মিথ্যা প্রকাশ করলেন, ওই বিষয়েও আমার মাওলা হিসাব নিবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলাদেশে যত জায়গায় ভণ্ডামি হয়, শিরকি হয়, বেদাতি হয়, এদের নাম নিয়ে বলা ফরজ হয়ে যায়। ঠিক কিনা? ওটা আমার নিজের স্বার্থে নাম বলছি না, ইসলামের স্বার্থে নাম বলছি। কারণ হলো আল্লাহ বললেন কোন বিষয় গোপন রাখা যাবে না, গোপন রাখলে হিসাব নিবেন কে? আবার যখন তোমরা প্রকাশ করো, মিথ্যা প্রকাশ করো না। মানুষকে মিথ্যা বলে মিথ্যাটাকে সত্য বানাইয়া সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে প্রচার করে ধোঁকা দিও না। কারণ হলো আমি আল্লাহ তাআলা প্রকাশ করার ব্যাপারও গোপন রাখার ব্যাপারও জোরে বলুন তো হিসাব নিবেন কে? ও মুসলমান ইমানদার, এই যে দেখেন আমার দেশের ভিতরে কত রকমের অবস্থা শুরু হয়ে গেল। ভালোভাবে খেয়াল করে, এই বাইতুল্লাহ জিয়ারতের জন্য মানুষ লক্ষাধিক টাকা ব্যয় করে করে যায়। হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, ঠিক কিনা? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী আপনি বলে দেন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যদি তারা আমি আল্লাহকে পেতে চায়, তবে যেন আপনি রাসূলের অনুসরণ অনুকরণ করে। আপনি যেইভাবে নামাজ পড়েছেন ওরা যেন এইভাবে নামাজ পড়ে, আপনি যেইভাবে লেনদেন করেছেন ওইভাবে যেন তারা লেনদেন করে, আপনি যেইভাবে মানুষের সাথে আচার ব্যবহার করেছেন ওইভাবে যেন তারা আচার ব্যবহার করে। ইসলামের বিধি বিধানগুলি যেন তারা পুঙ্খানু ভাবে মানে। কারণ ও নবী, ওরা আপনাকে দেখে দেখে প্র্যাকটিক্যালি আমল করবে। সাহাবীরা দেখে দেখে প্র্যাকটিক্যালি আমল করেছেন, আবার সাহাবীদেরকে দেখে দেখে তাবেঈরা প্র্যাকটিক্যালি আমল করেছেন। কথা বলেন ঠিক কিনা? ও মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন, নবী তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, ওরা যেন
আপনার রাসূলের অনুসরণ অনুকরণ করে, ওরা যখন আপনার অনুসরণ অনুকরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আপনার ইমানদার সাহাবীদেরকে, ইমানদার বান্দা বান্দীদেরকে, আপনার ইমানদার উম্মতদেরকে আমি আল্লাহ নিজেই ভালোবাসা দেব। আল্লাহু আকবার। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এবং আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু, আমার আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এমন দয়ালু, দুনিয়ার মানুষগুলো প্রতিশোধ নেওয়ার জন্য বসে থাকে, আর আল্লাহ বলেন আমার বান্দা বান্দি পাহাড় সমান গুনাহ করেছে, কিন্তু আমি আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য বসে থাকি না। আমি আল্লাহ বসে থাকি আমার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, ভালোভাবে খেয়াল করুন, আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় আমরা বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাই। আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় আমরা রাসূলের রওজা জিয়ারতের জন্য যাই। এই দেশের কোন দরবারকে যারা হজের সাথে তুলনা দেবে, মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব এই ভণ্ডদের আখড়াগুলি ভেঙে ভেঙে ধূলিসাৎ করে দেওয়া। ও মুসলমান ইমানদার, আপনাদেরকে বোঝার জন্য বলি, সার দিয়ে দেখবেন ওরা ভান্ডার শরীফের গান বানাইছে, ভান্ডার শরীফ বানাইছে, মদিনা শরীফ, বাইতুল্লাহ শরীফ, কোরআন শরীফ, ভালো ভালো পবিত্রের জায়গায় শরীফ ব্যবহার করা হয়। আর যেখানে নোংরামি করা হয়, বাদ্যযন্ত্র বাজানো হয়, নবীর সুন্নতকে কবর দিয়া, আল্লাহর বিধানকে কবর দিয়া যারা ঢোল তবলা বাজনার সাথে সম্পর্ক রাখে, ভান্ডারিয়াল বাউল গানের সাথে সম্পর্ক রাখে, এদের সাথে ইসলামের কোন সম্পর্ক থাকতে পারে? দুঃখের বিষয় হলো আমাদের সমাজের ভিতরে অসংখ্য ছেলে মেয়েদের মোবাইলের মধ্যে অডিও গান, ভিডিও গান, আবার আছে ভান্ডারি গান, বাউল গান। কথা বলেন আছে না নাই? ওরে দরবারি ভাই হজ করিতে মোরা মাঝি ভান্ডারে বাসনা, জোরে কন্যা আউযুবিল্লাহ। কত রকমের নাস্তিক হলে পরে, মুনাফিক হলে পরে ওরা বলে মাইজ ভান্ডারে তাই হজ করার জন্য। পৃথিবীর জমিনে একমাত্র মক্কা মদিনা হলো হজের জায়গা। আবার রিয়াদুস সালিহিন ৩য় খণ্ডের ভিতরে রাসূল বললেন আমার উম্মতের জন্য হজের জায়গা হলো জুমার দিন। যখন যারা জুমার সালাতের জন্য চলে যায়, এই জুমার দিন তাদের জন্য হজের সওয়াব দান করে দেন কে? কত বড় যে ভণ্ড, ওরা নিজেরাও জানে না যে ওরা কত বড় ভণ্ড। কথা কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে, ভারতের মধ্যে হিন্দুদেরকে ধ্বংস করলো মা ঠাকুরে, সরস্বতী মা, কালী মা, ভগবতী মা, মার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? ওরা আবার গাভীর দুধ খায় না, গাভীর গোশত খায় না, কিন্তু ওরা কিন্তু বলে গাভীর দুধ খায় না, গাভীর গোশত খায় না, কিন্তু গাভীর চামড়া দিয়া ঠিকই কিন্তু জুতা পরিধান করে। কথা বল না কে? ও আইলাও খাই না, আই কদু খাই না। ও আব্বা গেছে, আব্বার শ্বশুর বাড়ি, আই যাইতাছি মামার বাড়ি। তা আব্বার শ্বশুর বাড়ি আর মামার বাড়ি কি এক না? কথা কর না কেন? হিন্দুদেরকে ধ্বংস করলো মা ঠাকুরে, আর মুসলমানদেরকে ধ্বংস করলো ভণ্ড ভণ্ড পীর ঠাকুরে। কথা কর না কেন? আবার আমি বলি দেশের কলা গাছটি রেখে ফেলেছে জিরে, গ্রাম অঞ্চলের সহজ সরল মানুষের ইমান গুলা খাইছে ভণ্ড ভণ্ড পীরে। এই বাবা আর সেই বাবা, বাবার নাই শেষ, বাবাই বাবাই ভরে গেছে সারা বাংলাদেশ। বাবার শেষ নাই। তালা বাবা, খেতা বাবা, সারু বাবা, জোট্টা বাবা, বৌমস্তান বাবা, সালসুর বাবা,
ঢাকা থেকে কুমিল্লার দিকে যাইতে, তখন আমি দেখি বউ মস্তান বাবা ঢাকা থেকে মেঘনা পার হওয়ার পরে হাতের বামে কুমিল্লা যাইতে, হাতের বামে বউ মস্তান বাবা নামের টাইটেল দেখেন। এই ভণ্ড ভণ্ড মাজার গুলা সব চাইতে যাদের দ্বারা মাজারের ব্যবসাগুলি চাঙা হয়, এই দেশের মহিলাদের দ্বারা চাঙা হয়। মহিলার মাজারে যায় বেশি, কথা কন না কেন? চিন্তা করে দেখুন, আর ইবাদত মনে করে যায়। কোরআন সুন্নাহর মাপকাঠির ভিতরে যদি আপনার আমল না হয়, ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমরা যে হজের নিয়ত করে যারা ধন সম্পদের মালিক, নিসাব পরিমাণ সম্পদের মালিক, ওরা হজের জন্য বাইতুল্লাহ যায়। রহমতের নবী বললেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর দুয়ার ফসল হিসেবে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে নবী করে পাঠিয়েছেন। কেন? তিনি কি বলেছেন শুনে নাও। রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ইয়াতলু ويعلمهم الكتاب والحكمة ويزكيهم الله أكبر আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআন কারীমের মধ্যে আল্লাহ উঠায়া দিলেন। আল্লাহ তাআলা বললেন, যখন ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ কমপ্লিট করা, কাবা ঘর নির্মাণ করা যখন কমপ্লিট করা হলো, যোগানে ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মিস্ত্রি ছিলেন হযরত ইব্রাহিম খলিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমাদের রব, তাদের মধ্য থেকে কিংবা আমাদের মধ্য থেকে একজন পয়গম্বর, একজন রাসূল আপনি দুনিয়াতে পাঠান, যার দায়িত্ব হবে আপনার আয়াতগুলি তিলাওয়াত করে শোনাবে। যাকে রাসূল করে পাঠালে, যাকে নবীর দায়িত্ব দিলে, রিসালাতের দায়িত্ব দিলে পরে, ও আল্লাহ, মানব জাতির হক আদায় হবে, আপনার তাওহীদের দাওয়াতের হক আদায় হবে, কালিমার ঈমানের দাওয়াতের হক আদায় হবে। যে পদ পাওয়ার পরে জায়গা দখল করে বসে থাকবে না, এমন একজন নবী পাঠান, যেই নবী, যেই রাসূল আপনার আয়াতগুলি, বিধিবিধানগুলি জাতির লোকদেরকে জানায়া দেবে। কথা বলেন ঠিক কিনা? এমন একজন রাসূল পাঠান, এমন একজন পয়গম্বর পাঠান, যার দায়িত্ব মানুষদেরকে আপনার আয়াতগুলি তিলাওয়াত করে শোনাবে, যা আদেশ তারা পালন করবে, যা নিষেধ তা ছেড়ে দেবে। কিন্তু তিনি তো এমন নবী হবেন না, পদ পাওয়ার পরে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যাকে মামলা দেওয়া দরকার দিয়ে দাও, হত্যা করার দরকার হত্যা করে দাও, গুম করার দরকার গুম করে দাও, এমন নৃশংস হত্যাকাণ্ড চালাবে না, এমন একজন নবী পাঠান, আপনার আদেশগুলি জনগণের সামনে প্রচার করে দেবে। আল্লাহু আকবার। কিন্তু মুসলমান ইমানদার, আল্লাহ তো এমন ব্যক্তিকে নবী করে পাঠান নাই যে নবী দায়িত্ব পালন করতে পারবেন না, এমন নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠান নাই। এমন নবীকে আমার আল্লাহ রিসালাতের দায়িত্বের মধ্যে বসান নাই, নবুয়তের দায়িত্বের মধ্যে আমার আল্লাহ এমন নবীকে বসান নাই। আমার আল্লাহ এমন নবীকে বসিয়েছেন যিনি রিসালাতের দায়িত্ব পালন করার যোগ্যতা আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবুয়তের দায়িত্ব পালন করার যোগ্যতা আছে। ও মুসলমান ইমানদার,
এমন যোগ্য ব্যক্তিকে আমার আল্লাহ রিসালাতের দায়িত্ব দিলেন, নবুয়তের দায়িত্ব দিলেন, যিনি হলেন সমস্ত আম্বিয়াদের চাইতে শ্রেষ্ঠ পয়গম্বর। জোরে বলুন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কিন্তু আমার বিভিন্ন রাষ্ট্রের ভিতরে যাদের মধ্যে ধর্মের জ্ঞান নাই তাকে বানানো হয় ধর্মমন্ত্রী, আর যাদের স্বাস্থ্য সচেতনতা নাই ওরে বানায় স্বাস্থ্যমন্ত্রী। বেজার আছে না নাই? যোগ্যতা থাকা লাগবে ধর্মের ব্যাপারে কথা বলার, ধর্মের ব্যাপারে কথা বলার যোগ্যতা থাকা লাগবে। ধর্মের ব্যাপারে যদি বাজার ঘাটে যাওয়ার ফতুয়া কোথায়, মার্কেটে যাওয়ার ফতুয়া কোথায়? করোনার কালে জুমার দিন 12 জন, ওয়াক্তিয়া নামাজে 5 জন, ধর্মের ফতুয়া বলে মক্কা মদিনার দোহাই দিলাম, মক্কা মদিনার মতো জায়গা বন্ধ করোনার কালে। বাংলাদেশে কেন মসজিদ বন্ধ হবে না? শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ হবে না? ভালো কথা, ভালো কথা, এটা শ্রদ্ধার সাথে বাঙালি গ্রহণ করেছে। কিন্তু মক্কা মদিনার দোহাই দিয়ে যদি আমার দেশে মসজিদে মাদ্রাসায় যদি সীমিত আকারে মুসল্লিরা যাওয়া লাগে, তাহলে সৌদি আরবের ইস্যু দেখাইয়া বাংলাদেশে চুলের শাস্তি, হাত কাটা, ধর্ষণ শাস্তি, মৃত্যুদণ্ড কেন করা হয় না? ও মুসলমান ইমানদার, মুসলমান আল্লাহওয়ালারা, নবীওয়ালারা, আল্লাহর বান্দা বান্দিরা ভালোভাবে খেয়াল করেন। রহমতের নবীকে আল্লাহ তাআলা যোগ্যতা সম্পন্ন একজন পয়গম্বর আমার আল্লাহ দুনিয়াতে পাঠালেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, কিয়ামতের ময়দানে একমাত্র আপনার সম্মানের দিকে তাকাইয়া, কারণ সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ সম্মান আমি আল্লাহ দিয়েছি, একমাত্র আপনি রাসূলের সম্মানের দিকে তাকাইয়া আমি আপনার কোন উম্মতদেরকে আমি আল্লাহ জাহান্নামে ফেলব না। আল্লাহু আকবার বলেন। কেমন দামি কথা আল্লাহ বললেন, কেমন দামি কথা রাসূল বললেন। ও মুসলমান ইমানদার, যোগ্যতা সম্পন্ন পয়গম্বর আমরা পেলাম, এমন একজন পয়গম্বর পেলাম, সমস্ত নবীদেরকে আল্লাহ যত ইলম দিয়েছেন তার চাইতে কোটি কোটি গুণ ইলম আমার আল্লাহ তার হাবিবকে উপহার দিয়েছে। আল্লাহু আকবার। ও মুহতারাম হাজিরিন, কি মনে করেন আমার রাসূলের অনুমতি ছাড়া একটা উম্মতকে আমার আল্লাহ জাহান্নামে ফেলবেন না? আল্লাহু আকবার। যেই নবীকে আমরা দেখি না, ওই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে জোরে বলুন তো আছে না নাই? দেখিনি তোমায় তবু দুটি চোখে, ইকু বাড়াই দেন। দেখিনি তোমায় তবু দুটি চোখে, তবু আছো অন্তরে, ঘুমিয়ে আছো দূর মদিনায়, কাঁদিতে আছো দূর মদিনায়, জগতালো করে। হে রাসূল তোমায় মনে পড়ে, হে রাসূল তোমায় মনে পড়ে, হে রাসূল তোমায় মনে পড়ে, হে রাসূল তোমায় মনে পড়ে। কান্দারি তুমি আমার জীবন, অবশেষে পেয়েছি তোমায়। আল্লাহু আকবার। ও আল্লাহ, যেই নবী উম্মতের কান্দারি হবে ওই নবীকে আমরা শেষ জামানায় পেলাম। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল শেষে এসেও সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে দিলেন কে? কান্দারি তুমি আমার জীবন, অবশেষে পেয়েছি তোমায়।
পথে এ জীবন যেন চলে যায় রোজ হাসরে কঠিন দিনে রোজ হাসরে কঠিন দিনে তোমার শাফায়াত দিও মোরে হে রাসূল তোমায় মনে পড়ে হে রাসূল তোমায় মনে পড়ে তোমার কলিজাই লাগে আমার নবীর বিরুদ্ধে বললে তোমার কলিজাই লাগে না বোঝা লাগবে তুমি ইমানদার হতে পারো নাই পারো না মহতারাম হাজিরিন ওই রহমতের নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে আমরা সবাই বলি খুশি না বেজার জোরে বলি আলহামদুলিল্লাহ ও আমার প্রিয় বাবারা ভাইরা রহমতের নবী বলেন আল্লাহ বললেন ও আল্লাহ হযরত ইব্রাহিম খলিল বলেন আল্লাহ এমন একজন পয়গম্বর পাঠান যাকে দায়িত্ব দেওয়ার পরে বসে থাকবে না কথা বলেন ঠিক কিনা আমার দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন এমপি মন্ত্রীদেরকে দায়িত্ব দেয় কেউ দায়িত্ব পালন করে আবার কেউ চেয়ার নিয়ে বসে থাকে কোনো দায়িত্ব পালন করে না ঠিক কিনা প্রধানমন্ত্রী ঠিকই দায়িত্ব দিয়েছেন ওরা বাটপারি করে ওরা রাস্তার টাকা খায় ব্রিজের টাকা খায় ফ্লাইওভারের টাকা খায় ও মুসলমান ইমানদার প্রধানমন্ত্রী তো এক একজনকে আইসা আইসা সতর্ক করা সম্ভব নয় উনি তো দায়িত্ব দিয়ে দিয়েছেন শপথ পাঠ করিয়েছেন শপথ পাঠ করানোর সময় তোমরা একটা বলো পালন করার বেলায় আরেকটা বলো এটা কিন্তু আল্লাহ বলেন ওটা হলো মুনাফিক আলামত বুখারীর হাদিস কথা বলে ঠিক কিনা মুসলমান ইমানদার এখন যদি আমি মনে করি আমাকে এলাকার এই কমিটির লোক আমাকে দায়িত্ব দিয়েছেন আমি চেয়ারে বসে থাকবো প্রধান বক্তা আসব উঠবো না প্রধান অতিথি আসব উঠবো না কথা বল না কেন না উঠবো না আমি জায়গা পাইছি পদবি পাইছি আমি প্রধান অতিথি আজকের মাহফিলের আজকে একটা জনগণকে ছাড়বো না এই কথা বলা যাবে না এই কথা বলা যাবে না আমার দায়িত্ব পালন করার পরে আমি এখান থেকে চলে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার কারণ হলো এখানে পদবি দেওয়া মানে আমি এখানে বসে থাকবো আর আপনাদের সামনে কিছুই বলবো না শুধু আপনারা আমাকে দেখবেন আর ভালো করে সবাই সেলফি তুলবেন এই মানে এই নয় কারণ আমাকে এখানে আপনারা দাওয়াত করে এনেছেন কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলে দায়িত্ব পালন করার জন্য কথা বলেন না কেন এই মানে জায়গা দখল করা নয় ইমাম সাহেবের উজু ছুটে গেল ইমাম সাহেব পিছনের একজনকে টান দিয়ে ইমামের মুসল্লাই দাঁড় করে ইমাম চলে গেলেন ইমাম সাহেব বললেন উনার উদ্দেশ্য হলো ইমামের উদ্দেশ্য হলো আমার উজু ছুটে গেছে আমি উজু ইস্তেঞ্জা করে আসি পিছন থেকে যাকে টান দিয়ে দাঁড় করার উদ্দেশ্য হলো বাকি নামাজ তুমি শেষ করবা ইমাম সাহেব চলে গেলেন ইস্তেঞ্জা করলেন উজু করলেন আয়েশা দেখে যাকে ইমাম সাহেব হুজুর ইমামতির মুসল্লায় দাঁড় করায় গেলেন বাকি নামাজ সমাপ্ত করার জন্য ওই জায়গায় এখনো দাঁড়িয়ে আছে রুকুতেও যায় না সিজদাও করে না ইমাম সাহেব অনেকক্ষণ পরে আসলেন অনেকক্ষণ পরে আসিয়া দেখলেন কিরে এখনো তো সে ওখানে দাঁড়ায় রয়েছে পদবি নিয়ে হুজুর বল হুজুর কি করলেন তাড়াতাড়ি নামাজ সমাপ্তি করলেন নামাজ সমাপ্তি করার পরে এবার হুজুর জিজ্ঞাসা করলেন তোমাকে তো দিয়ে গেলাম আমার উজু ছুটে গেছে বাকি নামাজটা তুমি সমাপ্তি করবা কেন বাকি নামাজটা পড়াও নাই ওই লোকে বলে হুজুর আমি ভাবছি আপনার জায়গায় আমারে দিয়া গেছেন আপনার জায়গাটা যাতে কেউ দখল করতে না পারে আমারে দিয়া গেছেন পাহারা দিতাম অত জানেই না ইমামতির দায়িত্ব কি ইমাম মানে নেতা সমাজের যারা নেতৃত্ব দেয় রাষ্ট্রের যারা নেতৃত্ব দেয় তারা হলো ইমাম পদবি নিয়ে বসে থাকলে চলবে না পদবি নিয়ে বসে থাকলে চলবে না জনগণের ইমাম হিসাবে রাষ্ট্রের ইমাম হিসাবে দায়িত্ব আছে না নাই জোরে বলুন ঠিক কিনা অনেক দায়িত্ব আছে
ঘরের মালিকের কাছে দোয়া করলেন এমন একজন নবী পাঠান ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যিনি আপনার আয়াতগুলি তিলাওয়াত করে করে শোনাবে, মানুষদেরকে ইলম শিক্ষা দেবে, ইসলামের জ্ঞান শিক্ষা দেবে, ইমানের জ্ঞান শিক্ষা দেবে, নামাজের জ্ঞান শিক্ষা দেবে, সমাজে কিভাবে চালাতে হয় ওটাও শিক্ষা দেবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করে জনগণের হক আদায় করা লাগে ওটাও শিক্ষা দেবে, এমন একজন পয়গম্বর আপনি পাঠায়া দেন। সুবহানাল্লাহ বলেন। যিনি ইলম শিক্ষা দেবে, জ্ঞান শিক্ষা দেবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইসলামের জ্ঞান শিক্ষার ফ্যাক্টরি হলো নবীর ঘর মাদ্রাসা, ঠিক কি না? ইসলামের জ্ঞান শিক্ষার কুষ্টিয়ার এসপি সাহেব বলল আপনারা জানাজা পড়ার লাগবে না, আমি জানাজা পড়াম। তুমি জানাজা পড়াইবা, তোমার লক্ষণ তো একবারে ক্লিন শিট করে রাখছো, নবীর সুন্নাত নাই, কথা বল না কেন? আর একজন বলল আপনারা তো পিটায়া পিটায়া শিখাইছে, উনি নাকি নিজে নিজে ইংরেজি শিখছে, বাংলা শিখছে, আরবি শিখছে। খোদার কসম করে বলি, আল্লাহর কালাম এখানে আছে, আমি খোদার কসম করে বলি, যে ব্যক্তি বলল নিজে নিজে আলিফ বা তা সা শিখছে, আলিফ বা যে বলছে এই শব্দটাও তো তার উচ্চারিত হয় নাই, কথা বল না কেন? আলিফ কিভাবে উচ্চারণ করতে হয়, বা কিভাবে উচ্চারণ করতে হয়, তা কিভাবে উচ্চারণ করতে হয়, সা জিব্বার আগা সানায় আউলিয়া দাঁতের আগা হতে উচ্চারিত হয় সা জাল যা। অত ডাইরেক্ট বল আলিফ বা তা সা, তুমি কি শিখলা? উস্তাদ ছাড়া কখনো শিখা যায় না। আল্লাহ বললেন হাবিব আমার, গোটা দুনিয়ার মানুষের জন্য আপনাকে উস্তাদ বানায় পাঠালাম, আর আপনার উস্তাদ হলাম আমি স্বয়ং আল্লাহ, আমি স্বয়ং আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বাবার আমার, আপনারাই বলেন আমার দেশের মধ্যে সরকারি দল বিরোধী দল বলেন, এই দলের মধ্যে জ্ঞানী গুণী ব্যক্তি জোরে কোন আছে না নাই? ওরা তো কখনোই কথা বলে না, ওটা মেন্টাল, কথা বল না কেন? কত জ্ঞানী গুণী ব্যক্তি আপনার আমার এলাকায় আছে, প্রত্যেকটি এলাকায় আছে, যারে মেন্টালে ধরে পুরাপুরি ভাবে ধরে, একেবারে অধপতনে গেছে। মুসলমান ইমানদার ভেবে চিন্তে কথা বলার দরকার, পদ নিয়ে বসে আছেন ভেবে চিন্তে কথা বলার দরকার, জনগণের সাথে মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে আল্লাহ তাআলা কাছে ইব্রাহিম খলিল বলে আল্লাহ এমন একজন পয়গম্বর পাঠান যিনি জাতির লোকদেরকে ইলম শিখায়া দেবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে। আল্লাহু আকবার। জ্ঞান বিজ্ঞান কাকে বলে ভালোভাবে খেয়াল করুন। সাধারণ কিছু এক্সাম্পল দেই, যদিও আমরা সাধারণ মনে করি কিন্তু এইটার উদাহরণ বড় গভীরতা আছে। যখন আমি জাতীয় পর্যায়ে একাধিকবার যখন আল্লাহ পুরস্কার আমাকে দিলেন, আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা করে দিলেন, অসংখ্য কিতাবগুলোর মধ্যে যেই কিতাবটা আমি পুরস্কার পেয়েছিলাম ওই কিতাবটার নাম হলো বিশ্ববৈজ্ঞানিক, বিশ্ব ডাক্তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। রহমতের নবী ১৫০০ বছর আগে বললেন তোমরা টাকনুর নিচে পায়জামা পরিধান করো যারা পুরুষ আছো, প্রস্রাব থেকে নিজেকে মুক্ত রাখো, প্রস্রাবের মতন নাপাকি থেকে নিজেকে বাঁচায় রাখো, কেননা তাফসীরে নূরুল সদর কিতাবের ভিতরে দেখলাম রহমতের নবী বললেন আমি একটা কবর পার দিয়ে যাচ্ছিলাম, গাধাটা লাফাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন? রহমতের নবী গাধা থেকে নেমে গেলেন। রহমতের নবী বললেন ও সাহাবীরা তোমরা কি জানো এখানে কিসের কারণে আযাব হচ্ছে? সাহাবীরা নিজে নিজে ফতোয়া দেন না, কিন্তু আমার দেশে ভুল ফতোয়া বসে মিডিয়াতে বসে দেওয়ার জন্য, ভুল ফতোয়া দেওয়ার জন্য কতগুলা নাস্তিক মার্কা মৌলবী আছে কি নাই? যেই সাহাবীরা কোরআনের জ্ঞান নবীদের কাছ থেকে অর্জন করেছেন, হাদিসের জ্ঞান অর্জন করেছেন, ওই সাহাবীরা সাথে সাথে উত্তর দিলেন ওয়াল্লাহু রাসূলু আ'লাম, ও রাসূল আমরা কিছু জানি না,
আল্লাহ এবং আল্লাহর রাসূল অধিক জানে। আল্লাহু আকবার। আমার দেশে টিভিতে গিয়ে, ডিবিসি নিউজ গিয়ে, যমুনা টিভিতে গিয়ে, ৭১ চ্যানেলে গিয়ে কথা বলতে গিয়া দেখে দেখে কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে ৩ বার ধাক্কা খাইল। কথা বল না, ওর নাম মাওলানা জিয়াউল হাসান। আমি আরেকটা হাদিস বলি, তাফসীর জালালাইন ৬ষ্ঠ নম্বর খণ্ডের শেষের দিকে ভালো করে খুঁজবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, যার মধ্যে সহিহ করে কোরআন শিক্ষার আলেম নাই, ওই ব্যক্তি আলেম নয়। দেখে কোরআন করতে পারে না, আবার হাফেজ কিভাবে হবে? প্রিয় ভাইয়ের আমার, বাবার আমার, ভালোভাবে খেয়াল করেন। ও মুসলমান ইমানদার, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এই যে ঘটনা রাসূল বললেন, ও সাহাবীরা তোমরা তো বললাম আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল বললেন, এই কবরের মধ্যে 2টা কারণে আযাব হচ্ছে। একটা হলো ওরা টাকনোর উপরে পায়জামা পরিধান করে নাই, টাকনোর নিচে যেই পুরুষরা পায়জামা কিংবা লুঙ্গি পরিধান করবে, আর যারা প্রস্রাব থেকে নিজেকে বাঁচাতে পারে নাই, 2টা কারণে কবরের ভিতরে আযাব হবে সবচাইতে বড় ভয়ঙ্কর। এ মুসলমান ইমানদার, এবার আসেন, এটা হলো পরকালের জাহান্নাম, এটা হলো কবরের জগতে আযাব। দুনিয়ার জমিনে কি ক্ষতি হবে আপনার? 1 নাম্বার, কোরআনিক সায়েন্স গবেষণা করে দেখলাম, রাসূল বললেন টাকনুর উপরে পুরুষরা পায়জামা পরিধান করবে, কারণ হলো টাকনুর নিচ দিয়ে যে অক্সিজেনটা টাকনুর নিচ দিয়ে পশমের গোড়ায় গোড়া দিয়ে যে অক্সিজেনটা শরীরের মধ্যে ঢুকে যায়, ওই অক্সিজেনটা তার যৌনতার জন্য, যৌনতার হরমোনের জন্য আমার আল্লাহ বিশাল বড় উপকার রেখে দিয়েছে। নাচতে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? শ্রেষ্ঠ ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত বছর একটা পত্রিকা দেখলাম, আমেরিকার একটা রিপোর্ট এসেছে, আমেরিকার ডাক্তারগণ বললেন, হ্যাঁ ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা তিনি বলে গেলেন যে তোমরা পুরুষরা টাকনুর উপরে পায়জামা পরিধান করবা, কারণ টাকনুর নিচ দিয়ে যে অক্সিজেনটা প্রবেশ করে, ওই অক্সিজেনটা তোমার যৌনতার হরমোনের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে একটা বিশেষ পাওয়ার, বিশেষ ক্ষমতা আমার আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আজকে যৌনতা রোগের জন্য অনেক নারী পুরুষরা ভুগছে, অনেক নারী পুরুষরা ভুগছে অল্প বয়সে, 16, 17, 18, 16, 17, 15 বছর বয়স থেকে 25, 30 বছর পর্যন্ত অনেক নারী পুরুষরা যৌন রোগে ভুগছে। কারণ ছেলেরা স্টাইল করতে করতে ওরা টাকনুর নিচে তো পায়জামা পরে পরে জুতার ভিতরও আর ফাইলাঙ্গুল ঢুকায় দেয়। কথা বল না কে? ও মুসলমান ইমানদার, এরপরে আমার দেশের মায়েরা, রাসূল বললেন টাকনুর নিচে তারা টাকনুর উপরে পুরুষরা পরবে, আর টাকনুর নিচে মহিলারা পায়জামা পরুক, আর যেটাই পরুক না কেন ওরা টাকনু করে রাখবে। কারণ ওখান দিয়ে ওরা যদি, নারীরা যদি টাকনুর উপরে পায়জামা পরিধান করে, এমন অক্সিজেনের মধ্যে কতগুলা জীবাণু আছে, অক্সিজেন যেইটা ঢোকে ওইটা তাদের যৌনতার হরমোনের জন্য এবং বান্দাতার জন্য সবচাইতে বড় কঠিন রোগ হয়ে দাঁড়ায়। কারণ মহিলাদের মধ্যে বান্দাত্বর সংখ্যা বেশি না কম? বর্তমান যুগে অনেক বেশি। অনেক ভার্সিটির মেয়েদের বিয়ে হয়, স্কুলের মেয়েদের বিয়ে হয়, কিন্তু সন্তান হয় না। ডাক্তারের কাছে যায় চিকিৎসার জন্য, কারণ হলো বাচ্চা ধারণের জন্য, হরমোনের জন্য ওই হরমোনটা অধিকাংশ 4 ভাগের 3 ভাগ নষ্ট হয়ে গেছে। কারণ নষ্ট হয়ে যাওয়ার কারণ হলো টাকনুর উপরে তারা পায়জামা পরে, লেহেঙ্গা পরে, প্লাজো পরে। আমার দেশে বোধ এটা নাই। ওরা আবার মডেল, ওরা টিভি চ্যানেল দেখে দেখে ওরা মডেলিংটা বিজ্ঞাপন দেয়। এই বিজ্ঞাপন দেখে দেখে আর যৌন রোগের জন্য বিজ্ঞাপন দেয়। কলকাতা হারবাল একমাত্র 7 দিনই কোর্স, 100% সফলতা। আজ যোগাযোগ করুন বসুন্ধরা কমপ্লেক্স।
আসলে এমন বিজ্ঞাপন, আহা বিজ্ঞাপন। তখন যৌন রোগে ভুগে বউ থাকে না, স্ত্রী এমন রোগে ভুগে, মেয়েরা এমন রোগে ভুগে, স্বামী বেশি দিন রাখতে চায় না। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, রহমতের নবীর কথাগুলি যদি আমরা মানতে পারতাম, আমাদের গোটা পরিবারের জন্য, গোটা দেশের জন্য রহমত হয়ে যেত। ওয়ামা জন্য আমি আল্লাহ রহমত করে পাঠালাম। আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে ইব্রাহিম খলিল দোয়া করে, আল্লাহ এমন নবী পাঠান যে নবী মানুষদেরকে আলেম শিক্ষা দেবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি বললেন এমন জ্ঞান। রাসূল বললেন শুনে নাও, শুনে নাও, জ্ঞান তোমরা কোথা থেকে বাবা? আমার শিক্ষক বলেন আল্লাহ, আর আমি আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে গোটা উম্মতের জন্য, গোটা জাতির জন্য শিক্ষক রূপে আমি রাসূল প্রেরিত হয়েছি। তোমরা শুনে নাও। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, তোমাদের মধ্যে যারা মূর্তি ভাস্কর্যের পক্ষে কথা বলে, যারা মদ খায়, মদ খাওয়ার যে শাস্তি, যারা মূর্তি বানায় তাদের জন্য একই শাস্তি। এইগুলা মুসলমানরা সমর্থন করবে না, এইগুলা করবে কাফের বেঈমানেরা। ঠিক কি না? আবার আসেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বললেন রাসূল জ্ঞানের কথা বলছেন, এইগুলা হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান। রাসূল বললেন, ইব্রাহিম যে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ এমন নবী পাঠান মানুষদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে, সতর্ক করাবে, এটা করা যাবে না, ওটা করা যাবে, হালাল ইনকাম করা যাবে, হারাম করা যাবে না। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. الله أكبر. রাসূল বললেন জ্ঞানের কথা শুনে নাও। আল্লাহ বলেন আমার হাবিব যা বলে তা পালন করো, যা নিষেধ করে তা ছেড়ে দাও। আবার আমি আল্লাহ যা বলি তা পালন করো, যা নিষেধ করে তা ছেড়ে দাও। ওয়া তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা প্রদান করবা। হুকুম কার? রাসূল বললেন মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, তোমাদের মধ্যে কেউ যদি ভাস্কর্য বানায়, মূর্তি বানায়, কিংবা কবর পূজা আছে, ভাস্কর্যের সামনে, মূর্তির সামনে মাথা নত করে একটা শিরক হয়ে যায়। আর কেউ যদি বিন্দু মাত্র শিরক করে, তার জন্য আল্লাহর জাহান্নাম। বিন্দু মাত্র শিরক করলে আল্লাহর জাহান্নাম। ওরা নামাজ পড়তে পারে, তওবা করতে পারে, যদি তওবা করে আল্লাহ মাফ করে দিবেন। আর জীবনে মূর্তি ভাস্কর্যের পক্ষেও থাকবো না, আর জীবনে মাজারে সাজদা দিব না, মাজারে কি সন্তান চাইব না, এমন কথা এমন আইন মানব না। যদি তারা তওবা করে আল্লাহ মাফ করে দিবে, আর যদি তওবা না করে মুনাফিক হইয়া, মুশরিক হইয়া কবরে যাওয়া লাগবে। রাসূল বললেন বিন্দু মাত্র শিরক করলে ওরা জাহান্নামে যাবে। ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, কেউ যদি বিন্দু মাত্র শিরক না করে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ আরামাল্লাহু আলাইহিল জান্নাহ। খেয়াল করে শুনুন, আল্লাহ বললেন যেই ব্যক্তি শিরক করবে তার জন্য আমি আল্লাহ তাআলার জান্নাত হারাম করে দিলাম। জান্নাত হারাম যারা শিরক করে, যারা কুফর করে, যারা আল্লাহ
শিরক করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। আমার আল্লাহ যে বললেন যারা শিরক করে তাদের জন্য জান্নাত হারাম, ওই জান্নাতে কি জোর করে ঢোকা যাবে নাকি? কথা বল না কেন? দুনিয়াতে জোর করে সবকিছু করা যায়, কিন্তু পরকালে জোর করে জান্নাতে ঢোকা যাবে না, যাবে না। কার কথা? কার কথা? এই শিরকি কাজের যারা আঞ্জাম দেয় সমান পাপের পাপী। কথা বল না কেন? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান দিন কায়েমের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। ঠিক না? ও মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে অনেকেই বলে হুজুর অমুকে তো নামাজও পড়ে আবার কোরআন তেলাওয়াত করে। আমি বলবো সে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ঠিক, কিন্তু কোরআন বুঝে বুঝে পড়ে না। যদি কোরআন বুঝে বুঝে পড়তো মূর্তির পক্ষে ভাস্কর্যের পক্ষে কথা বলতে পারতো না। বুঝে পড়ে নাই। প্রিয় বাবারা ভাইয়ারা আমার, রহমতের নবীকে আল্লাহ পাক এমন ইনাম দিলেন, ও নবী আপনি জানায়া দেন। রাসূল বলেন আল্লাহ আমি জানায়া দিচ্ছি, আপনার আমল নামে বিন্দু মাত্র গুনাহ না থাকলে 100টা গুনার খাতা আল্লাহ maaf করে জান্নাত দিয়ে দিবে, শিরকি না থাকার কারণে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আপনার আমার আমল নামাগুলি মিজানের পাল্লায় দেওয়া হবে। মিজানের পাল্লায় যখন দেওয়া হবে, বান্দা বান্দীদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। তখন আল্লাহ পাক দেখেন কেমন দয়ার সাগর, মায়ের সাগর। এই পৃথিবীতে কত মানুষকে বিনা কারণে মারা হয়, কেউ সামনে দিয়ে বাধা দেয় না। পরকালে যখন বান্দা বান্দীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আমার আল্লাহ বাধা দিবে। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, দুনিয়াতে যারা মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তাদের প্রতি দয়া করবে না। দুনিয়াতে যারা মানুষের প্রতি দয়া দেখায়, আমার আল্লাহ তাদের প্রতি কিয়ামতের ময়দানে 100 বার দয়া দেখাই আমার আল্লাহ জান্নাত দিয়া দিবে। ও মুসলমান ইমানদার, আমরা যদি মানুষের প্রতি দয়া দেখাতাম, বিনা কারণে মানুষ জেলখানায় থাকতো না, বিনা কারণে ফাঁসির মঞ্চে যেত না, বিনা কারণে মানুষ হত্যা গুম হতো না। আমরা দয়া দেখাতে পারি নাই। উনি সরকারি দল কি হয়েছে, উনি বিরোধী দল কি হয়েছে, আমরা মুসলমান, আমরা কোরআনের দল, আল্লাহর দল, নবীর দল, এক হয়ে থাকবো, এক হয়ে থাকবো। মসজিদে আমরা এক হতে পারি, মাদ্রাসায় এক হতে পারি, ঈদগাহ নামাজে এক হতে পারি, জুমার দিন নামাজে এক হতে পারি, আশিক ওয়ালের মাহফিলে এক হতে পারি। কবরে যখন শুইব একসাথে শুইব, কে বিএনপি, কে জামাত, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কোনো ভেদাভেদ নাই। কিন্তু দুনিয়ার জমিনে কোরআনের আইনের বেলায় আমরা আলাদা হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? না না, আজকের প্রোগ্রামে আমরা দলমত নির্বিশেষে যেইভাবে এক হয়েছি, আমরা চাই পরকালে আল্লাহর সামনে যেন এক হয়ে দাঁড়াই। কথা বলেন না কেন? আমার আল্লাহ বাধা দিবে ফেরেশতাদেরকে, আমার আল্লাহর মতো ক্ষমাকারী দয়ালু কেউ নাই। ও আল্লাহ বলেন আমি ক্ষমাকারী দয়ালু। মানুষকে ক্ষমা করতে শিখেন, মানুষকে ভালোবাসতে শিখেন, মানুষকে দয়া করতে শিখেন। আমার নবী কিন্তু প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু আমার রাসূল প্রতিশোধ নেয় না। একই বলে দয়ার নবী। আল্লাহু আকবার। আমার আল্লাহ কেমন দয়ালু। ও ফেরেশতারা থামো, আমার এই বান্দা বান্দীদেরকে কোথায় নিয়ে যাও? বান্দা বান্দীরা বলবে আল্লাহ আপনার এই বান্দা বান্দীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। জাহান্নামের দিকে নিয়ে যাই। লিমাযা, কেন নিয়ে যাও? ফেরেশতারা
মিজানের পাল্লায় নেকি বোধে ওজন দিলাম, দেখতে পেলাম তার গুনাহের পাল্লা ভারী হয়ে গেল, নেকের পাল্লা হালকা হয়ে গেল। তখন আল্লাহ বলবে কেন হালকা হলো, কিসের কারণে হালকা হলো? তখন আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ তার আমলনামা ঘাটতি হয়েছে, নেকের পাল্লা হালকা হয়েছে, গুনাহের পাল্লা ভারী হয়েছে, 100 ভাগ গুনাহ, গুনার খাতা একেবারে ভরপুর। আল্লাহ বলবেন তখন বান্দা বান্দির আমলনামা আমার কাছে দাও। আল্লাহু আকবার বলবেন না? বান্দা বান্দির আমলনামা আমার কাছে দাও। আল্লাহর কাছে বান্দা বান্দির আমলনামাই দেওয়া হবে, আপনার আমার আমলনামা দেওয়া হবে। ও টাঙ্গাইল জেলা মধুপুর থানাবাসী, আপনার আমার আমলনামা দেওয়া হবে আল্লাহর সামনে। আল্লাহ তাআলা তখন তাকায়া তাকায়া দেখবে বান্দা 1 থেকে গুনাহ করতে করতে 100 পর্যন্ত গুনাহ, কিন্তু আমার আল্লাহ দয়ার সাগর, মায়ার সাগর, দুনিয়ার জমিনটা চলে আল্লাহ পাকের 100 ভাগের 1 ভাগ মায়া দিয়া, আর হাসর ময়দানে আমার আল্লাহ পুরাপুরি 100 ভাগ মায়া হাসরবাসীর প্রতি আমার আল্লাহ ছেড়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমলনামার দিকে তাকাবে, তাকায়া দেখবে হ্যাঁ ফেরেশতারা তাই তো দেখছি, বান্দার আমলনামায় 100 ভাগ গুনাহ, কিন্তু ফেরেশতারা আজকে আমি আমার এই বান্দাগুলিদেরকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে আল্লাহ কেন, কারণ কি আমাদের উজুর কি ঠিক হয় নাই? হ্যাঁ হয়েছে, কিন্তু আমি আল্লাহ দয়ার সাগর, মায়ার সাগর, বান্দার আমলনামায় 1 এক করে দেখলাম 100 ভাগই গুনাহ, কিন্তু আমি দেখতে পেলাম বান্দা আমার সাথে কাউকে শরীক করে নাই, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, আমাকে ছাড়া অন্য কাউকে সাজদা দেয় নাই, গাছের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা এইরকম পূজা করে নাই, ওরা আমি আল্লাহর দাসত্ব করেছে। যেহেতু আমার বান্দা বান্দিরা শিরকি গুনাহ করে নাই, তাই আমি 100 ভাগ গুনার কথা ক্ষমা করে আমি আল্লাহ বলে দিলাম তাদেরকে তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাও। আল্লাহু আকবার। শিরক সবচাইতে বড় মারাত্মক গুনাহ। বাবা আদম থেকে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত, ওলামায়ে কেরাম পর্যন্ত হকের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়। শিরক থেকে বাঁচতে বলে কেন জানেননি? আল্লাহ বলেন শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। কার কথা? কার কথা? আপনার সন্তানদেরকে নসিহত করেন, সন্তান যা কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। আপনার স্ত্রীকে শিক্ষা দেন, আপনার মেয়েকে শিক্ষা দেন, কার কথাই মাজারে পাঠান, বাবার সাজদা দাও, পীরকে সাজদা দাও। এইরকম যদি শিরকি গুনাহ থাকে কিয়ামত পর্যন্ত হজ করতে পারবেন, হজ কবুল হবে না। কিয়ামত পর্যন্ত মসজিদের প্রথম কাতারে মুসল্লি হতে পারেন, শিরকি আমলগুলি তাকে আল্লাহর দরবারে কবুল হবে না। গতকালকে একটা হাদিস রিসার্চ করলাম, বুখারী মুসলিমের বর্ণনায় রহমতের নবী বলেন আমার উম্মতের মধ্যে 70,000 উম্মতদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাদের মধ্যে একদল হলো যারা শিরকি গুনাহ করে নাই। আল্লাহু আকবার। যারা শিরক করে নাই, কুফর করে নাই, এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এমন ব্যক্তিদেরকে 70,000 উম্মতদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। রাসূল বললেন এই 70,000-এর সাথে আরো 70,000 সাথে এই একজনের সাথে আবার 70,000 করে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। প্রিয় বাবারা, ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল বলেন শিরক করবা না। আবার আল্লাহ বললেন আমার কতই না ভালো লাগলো ইলমের কথা, দ্বীনের কথা। হযরত লুকমান তার সন্তানকে যখন বলল সন্তান তুমি যা কিছু করবা, লুকমান আলাইহিস সালাম বলেন সন্তান তুমি যা কিছু করবা কিন্তু আমার আল্লাহর সাথে শরীক করবা না। কারণ খাওয়ায় আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, হায়াত দেয় আল্লাহ, মওত দেয় আল্লাহ। কারণ তোমার আমার আপন, সব চাইতে আপন কে? আমার আপন বলে নাই রে কিছু, আল্লাহ আমার
হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। বলেন না, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। নাই কোনো ভয় আসলে আসুক বাধার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারু কাছে হয় না মাথা নত। নাই কোনো ভয় আসলে আসুক বাধার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারু কাছে হয় না মাথা নত। এই জীবন শুধু তারই রাহে ভোলা তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। ও তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লাহ। তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। ও তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আপন হলো আমাদের আল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, ও সন্তান শুনে নাও। তুমি ভালো করে শোনো, হে আমার সন্তান। আল্লাহ বলেন, ও নবী আমার, স্মরণ করুন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। যখন হযরত লুকমান তার সন্তানকে বলল, হে সন্তান, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। যদি তোমরা আমি আল্লাহর সাথে শরীক করো, তাহলে আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, লুকমান আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তান, যদি তুমি আল্লাহর সাথে শিরক করো তাহলে জুলুম হয়ে যাবে। সবচেয়ে বড় জুলুম করা হয় যারা আল্লাহর সাথে শরীক করে, ঠিক কিনা? শিরক হচ্ছে সব চাইতে বড় জুলুম। কথা বলেন, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মোহাব্বতে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় বাবারা, ভাইরা, আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, নবী আমার, আপনি জানা দেন ওরা যেন আমি আল্লাহকে যারা অন্য কাউকে যেন সিজদা না দেয়। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। যারা আমি আল্লাহকে যারা অন্য কাউকে সিজদা দেয় না, যারা আমি আল্লাহকে
যারা অন্য কাউকে ডাকে না ওরা আমি আল্লাহর কাঠি বান্দা বান্দি। আর যারা আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে, বাজারে যায় মাজারে যায় বাবার কাছে যায় সন্তান যাওয়ার জন্য, কিন্তু আপনারা বলেন তো সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ পাক তার রাসূলকে এমন ইলম দিলেন, আল্লাহ বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করে দেওয়া হলো। কোরআন দিয়ে আমার রাসূল ইলম শিক্ষা দিলেন মানব জাতিদেরকে। আল্লাহ তাআলা বললেন আমি আমার নবীকে এমন ইলম দিলাম, কোরআনের ইলম দিলাম, হাদিসের ইলম দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়তের ইলম দিলাম, রিসালাতের ইলম দিলাম, তাওহীদের ইলম দিলাম, ঈমানের ইলম দিলাম। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন তোমরা মানুষকে বাদ দিয়ে আমি আল্লাহকে বাদ দিয়া, আমি মাবুদকে বাদ দিয়া ওদিকে ইলাহাকে যারা ডাকাডাকি করো, যাদের কাছে যাও ওরা কিছুই করতে পারে না। যাদের কাছে সন্তান চাওয়ার জন্য যাও ওরা কিছুই করতে পারে না। ওদেরকে আমি আল্লাহ তৈরি করেছি। আল্লাহু আকবার। ওদের কাছে কেন? ওরা তো কিছুই করতে পারে না, ওদেরকে আমি আল্লাহ বানিয়েছি। ভবিষ্যতের ব্যাপারে ভাগ্য পরিবর্তন করার কারো ক্ষমতা নাই, ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমি আল্লাহ। রাসূল বললেন দোয়ার দ্বারা ইবাদতের দ্বারা পর্যন্ত ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। তওবা ইস্তিগফার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এই ইলমে দ্বীনের কথাগুলি রাসূল বললেন, আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে বলেন নবী তাদেরকে জানায়া দেন ওরা আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকাডাকি করে এটা শিরক হয়ে যাবে, এটা জুলুম হয়ে যাবে। মানুষের নিজের কর্মের দ্বারা নিজের উপর জুলুম করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাসূল বললেন তোমরা শুনো, আল্লাহ তাআলা বললেন তোমরা আমি আল্লাহকে বা আমার আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকাডাকি করো না। যাদেরকে ডাকাডাকি করো তাদেরকে আল্লাহ বানিয়েছেন। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়া লা নাফআন ওয়া লা ইয়ামলিকুনা মাউতান ওয়া লা হায়াতান ওয়া লা নুশুরা। জোরে বলুন আল্লাহু আকবার। কত সাধারণ কথা আল্লাহ বলছেন, তোমরা যাদের কাছে ওরা কিছুই করতে পারো ওদেরকে আমি আল্লাহ বানিয়েছি। ভাগ্য পরিবর্তন ক্ষমতাও তাদের নাই, জীবন দেওয়ার ক্ষমতা নাই, মরণ দেওয়ার ক্ষমতা নাই, ভালো করারও তাদের ক্ষমতা নাই, মন্দ করারও তার ক্ষমতা নাই। ওরা নিজেদের উপকার করতে পারে না, অন্যেরও কোনো উপকার করতে পারে না। আজকে যারা দুনিয়াতে বলে বাবা কিয়ামতের ময়দানে তোরায় নিব, আমার তালা বাবা, খাতা বাবা, জোট্টা বাবা, ওরা বলে তোরায় নিব, ওদের কাছে মরিদ হয় আপনার সব চাইতে বড় পীর হলো আপনার মা বাপ। মা বাবার খেদমত না করলে জাহান্নামে যাবেন, পীরের খেদমত না করলে জাহান্নামে যাওয়া লাগবে না, মা বাবার খেদমত না করলে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? মানুষ আমার দেশের ভিতরে কয় বাবা তোরায় আনিব, আমি বলি কি বাবা তোরায় নিবে না, কিয়ামতের ময়দানে আপনার ভণ্ড বাবারে ফেরেশতারা সরায়া সরায়া জাহান্নামে নিব। কথা বল ঠিক কিনা? আমার দেশের মধ্যে আরো আছে ভান্ডারি গান, আমি মাঝে মধ্যে এইগুলা বলি জাতিকে সতর্ক করাবার জন্য। আর কোন উদ্দেশ্য নয়, আর কোন উদ্দেশ্য নয়। কত রকমের গান দেখবেন এরা গায়, ও প্রাণের বাবা হয় তুমি আমার হইও গো কান্দাঙ্গা গাজি। আয় হায় আসেনি এই মন্ড কথা কম না কেন? বাবা কান্দারি হবে না, বুঝার জন্য না বলছি, বাবা কান্দারি হবে না। কিয়ামতের ময়দানে তাফসীর আবু বকর যাকারিয়া ওই তাফসীর গ্রন্থের ভিতরে সূরা আহজাবের তাফসীর খুলে দেখলাম, আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন
কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা নাফসি নাফসি বলে বেহুশ হয়ে যাবে, একমাত্র উম্মতের কান্ডারি হিসাবে আমার আল্লাহ আমাকে দাঁড় করাইয়া দিবে। না সুবহানাল্লাহ বের হইতো না, সুবহানাল্লাহ এখন বের হবে না। বাবার কাহিনী, পীরের কাহিনী, সাহেবের কাহিনী কইলে ওরে সুবহানাল্লাহ স্টেজ করে পর্যন্ত ফালদা কইরা থাকা কথা কন না কেন? রহমতের নবী কান্ডারি হবেন, খেতা বাবা তালা বাবা কান্ডারি হবে না। হাসারা ময়দানে ফেরে তাদের বাবার বাড়িও তাদের হুঁশ থাকবে না, কথা কন ঠিক কিনা? আল্লাহর এই আয়াতটা খেয়াল করুন, সূরা ফুরকান 3 নম্বর আয়াত। আল্লাহ বললেন ওরা নিজের উপকার করতে পারে না, অন্যেরও করতে পারে না, ওরা নিজেদের ভালো করতে পারে না, অন্যেরও ভালো করতে পারে না। হাসারা ময়দানে আপনার পীর বাবার দোষ থাকবে না, আপনার পীর বাবার সাইজ করে ফেলবে, আপনার তো উপায় নাই, আপনার পরিচয় দিবে না ভণ্ডার দলেরা, খোদা গণনা জ্ঞান। আমার দেশের মধ্যে মনে করে তাদের কাছে গেলে ভাগ্য পরিবর্তন হবে। আমার দেশে তো বসুন্ধরাতে 8 নম্বর ফ্লোর একজন তাবিজ ব্যবসায়ী আছে, লিটন দেওয়ান চিশতি, খোদা গণনা জ্ঞান। আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি ব্যবসায় সাফল্য অর্জন করতে পারছেন না? আপনি কি লটারি পাচ্ছেন না? স্বামী স্ত্রী মিল নেই, দাম্পত্য জীবনে সুখ নেই? আজই যোগাযোগ করুন লিটন দেওয়ান চিশতি, আপনার হাতের রেখা দেখে বল দিতে পারবে আপনার বর্তমান ভবিষ্যৎ। বসুন্ধরা কমপ্লেক্স 8 নম্বর ফ্লোর, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার 017625095। কথা কন না কেন? বিজ্ঞাপন শুনেন নাই? কত বিজ্ঞাপন দেয়, সেটা কি বর্তমান ভবিষ্যৎ গণনা করতে পারে? আল্লাহ বললেন না নাফআ ওয়ালা দাররা ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা। ওরা নিজেরও ভালো করতে পারে না, অন্যেরও ভালো করতে পারে না। বাবার দরবারে গেলে যদি ভাগ্য খুলে যায়, তাহলে আমি তো সাহারি মাজারে দেখলাম অসংখ্য ভিক্ষু। বাবার যদি দেওয়ার ক্ষমতা থাকতো, ভিক্ষুকরা অনেক আগে ধনী হয়ে যেত। আমার দেশে তো অলিদের মাজার আছে, তাদের যদি দেওয়ার ক্ষমতা থাকতো, এত ভিক্ষুক এত ফকির তারা কবে ধনী হয়ে যেত। আল্লাহর অলিদেরকে সম্মান করি, কিন্তু অলিদের মাজারে গিয়ে আপনাকে ভণ্ডামি করতে বলা হয় নাই। তারা আল্লাহর মাহবুব বান্দা, তারা আল্লাহর আইন মেনেছে, নবীর তরিকা মেনেছে। আপনারাও আল্লাহর আইন মানেন, নবীর তরিকা মানেন, ইসকাত ড্রাইভার হতে পারেন, দিন মজুর হতে পারেন, আল্লাহ আপনাকে ওলি বানাইয়া দিতে পারে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, 2015 সাল, ওই যে হাতের রেখা দেখে বর্তমান ভবিষ্যৎ বলতে পারে। 2015 সাল জানুয়ারি 3 তারিখ আমার প্রোগ্রাম ছিল সিলেটের বিশ্বনাথ জেলায়। আমার আগে যেই বক্তা ওয়াজ করবে উনি বসুন্ধরায় জেনে পড়ে গেল। ফোন দেওয়া হলো, ভাই কিরে আপনার ঘরে তো আমি উঠাম, কারণ আমার শেষে দেয়, কিন্তু সারা দেশে এত প্রোগ্রাম আছে, আমার এলাকা থেকে প্রোগ্রাম আছে, সবাই শেষে দেওয়ার জন্য বসে থাকে। আমি বুঝি না আমার স্কিরে শেষে দেয়। আমি নগর একজন কোয়ার্টার খানা আমার এসার পরে দিল, তুমি বাড়ি যেতে আমার কেন শেষে দেয়? এসারের পরে যদি কেউ কয় হুজুর এসারের পরে করবে, আমি যে কত খুশি। এসারের পরে কেউ দেয় না, সবার শেষে আমার আলোচনা। বিশেষ বক্তা আলোচনা না করলে, বিশেষ বক্তা যদি তার সময় না আসে, তো তার সময়টা সহকারে আমাকে কভার দেওয়া লাগবে। 12তে গেলাম, 5 ঘন্টা ওয়াজ। কয় ঘন্টা? বক্তার তেল বজাই লাইছে। এরপরে তওবা করছি, 12তে আর প্রোগ্রাম দিব না। আজকে যে কত ফোন আসছে 12তে প্রোগ্রাম দেওয়ার জন্য। আমি বলি বাইরে আমার দেশে প্রোগ্রামের অভাব নাই, ভারতে যাওয়ার কোনো দরকার নেই। বক্তার তেল মজাইলা, এমনিতে এক রাস্তা থেকে আরেক রাস্তা গেলে আবহাওয়া চেঞ্জ হয়ে যায়, ঠান্ডা কাশি শুরু হয়ে যায়। তাই মনে যায় কি গেল তোমার কই যাবেন না, যাবো ঠান্ডা কথা বল না কেন? আমি আর বল, আমি বলি ভাইয়া মাফ করবেন, যদি প্রোগ্রাম নেন এপ্রিলের পরে, এর আগে আমার দেশ খালি নাই। সুবহানাল্লাহ। আমার দেশের মতন এত মাদ্রাসা মসজিদ, এত কোরআনের মাহফিল কোথাও হয় না। ইতালিতে যেইভাবে করোনায় ভয়ঙ্কর আক্রমণ করেছে, চীনে যেইভাবে ভয়ঙ্কর আক্রমণ করেছে, আমার দেশে ওই রকম ভয়ঙ্কর আক্রমণ করে নাই, গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আমার দেশে এত ঘনবসতি, যদি ইতালির হারে আমার দেশে মানুষ মারা যাইতো, প্রত্যেক জেলাতে 4000-5000 করে মারা যাইতো। আল্লাহ কোরআনের বরকতে বানিয়ে দিয়েছে, কারণ এই দেশের জনগণের টাকায় মসজিদই চলে, মাদ্রাসা চলে,
এই জন্য আল্লাহ বাঁচায়া দিয়েছে। রাসূলের সহিহ হাদিস প্রমাণ, রাসূল বললেন কেউ যদি আল্লাহর ঘরে দান করে, কোরআনের জন্য দান করে, ইসলামের জন্য দান করে, 70 রকমের দুর্ঘটনা আল্লাহ দূরে সরায়া দেয়, 70 রকমের অ্যাক্সিডেন্ট আল্লাহ দূরে সরায়া দেয়, 70 রকমের আযাব গজব আমার আল্লাহ দূরে সরায়া দেয়। আল্লাহু আকবার। এই দেশের মানুষ মাঠে ঘাটে হাটে ওরা রিকশা চালাতে পারে, ওরা দিন মজুর হতে পারে, ওরা ব্যবসায়ী হতে পারে, ওরা প্রবাসী হতে পারে, কিন্তু এদের টাকায় কোরআনের বিধানগুলি, এদের টাকায় কোরআনের প্রতিষ্ঠানগুলি চলে। দান সদকার বরকতে আল্লাহ আমাদেরকে কত রকমে বাঁচাইয়া দিয়েছে। কারণ পাবলিক মাঠে ঘাটে যায়, ওই বুড়া লোকের কথা কই যান, বলে জমিনে যায় কি করবেন, ধান কাটবো, করোনায় ধরবে, তো করোনা কেডা আমার চিনে নাকি? ফেসবুকে বান্না বলতে পারবে। চিন্তা করে দেখুন, আমার দেশের একজন ডাক্তার মিরপুরে বসে, ওই ডাক্তার বললেন হুজুর আপনি জানেননি আমার দেশের ভিতরে, আমার দেশের মধ্যে খেটে খাওয়া মানুষ বেশি, ওরা লকডাউনে যে কত কষ্টে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু এরা এরপর ঘরে বসে থেকে নাই, মাঠে গিয়ে কাজ করেছে, শরীর থেকে ঘাম ঝরেছে, ঘামের সাথে বিষাক্ত ভাইরাস গুলি ঝরে গেছে। বাঙালি যারা কাজকর্ম করে খেতে খামারে, এদের শরীরে দৈনিক করোনা কতবার ঢুকে আর কতবার বাহির হয়। আল্লাহু আকবার কর, দয়াকার। আবার এই করোনার মহামারীতে আমরা কত আল্লাহওয়ালাকে হারিয়েছি। রাসূল বললেন কোন মহামারীর কালে যদি কোন আল্লাহওয়ালারা মারা যায়, কোন নবীওয়ালারা মারা যায়, এদেরকে আমার আল্লাহ শাহাদাতের দরজা দিয়ে দেয়। শাহাদাতের দরজা হলো আমার নবীর সাথে জান্নাত। আর এইবারই গোলাম সারওয়ার সাইদ হুজুরকে হারালাম, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জুবাইর ইবনে আনসারী হুজুর রাহমাতুল্লাহ হুজুরকে হারালাম, কত আলেমদেরকে হারালাম, কয়দিন আগে নুরুল কাসিম হুজুরকে হারালাম, আহমদ শফি হুজুরকে হারালাম। এলাকার কত আল্লাহওয়ালারা নবীওয়ালারা ইন্তেকাল করেছে মহামারীর কালে, কত মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। রাসূল বললেন শাহাদাতের দরজা তারা পেয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ মামুনুল ইসলাম আলপুরি সাহেব অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া করি। এই এলাকার মান্যগণ্য ব্যক্তি, মুরব্বী, দাড়িওয়ালা, টুপিওয়ালা যারা হসপিটালে বাসা বাড়িতে অসুস্থ আছে, আমার এই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেয়ারটেকার পর্যন্ত যারা শারীরিক মানসিক অসুস্থতায় ভুগছেন, আমার আল্লাহ যেন তার রহমান নামের, গফফার নামের খাতিরে যেন আমার আল্লাহ দয়া করে যেন ক্ষমা করে দেয়। জোরে করে আমিন, আর জোরে বলি আমিন, আর আস্তে বলি আমিন। প্রিয় বাবারা ভাইয়েরা আমার শেষ করে দেব, প্রিয় বাবারা ভাইয়েরা আমার গভীর মনোযোগ দেন। এই দেশ কোরআনের দেশ, ইসলামের দেশ। জোরে বলেন আল্লাহু আকবার। বলছিলাম প্রধান বক্তা দেয় না, না আমি বললাম ভাই বিশেষ বক্তা যদি আজকের প্রোগ্রামে না আসে, পুরা সময় আমার টানা লাগবে। কত মাহফিলে এইরকম অবস্থা হয়েছে, আমার দেশের অনেক বক্তারা জ্যামের কারণে আসতে পারে নাই। আমার বলে হুজুর আপনি সালাম 1 ঘন্টা 2 ঘন্টা নয় 5 ঘন্টা, আমি কি আরে কি মাইরা লইবা নাকি? কোন যাই হোক, বিপদ মানুষের থাকে না, তবে যে বিপদের সময় পাশে থাকে সে হলো আপনজন। বিপদের সময় যে নেতারা খবর নেয় ওরা হলো আসল নেতা। কথা বলতে কি না? প্রিয় বাবারা ভাইয়েরা আমার, আমি বললাম কিরে ভাই কোথায়? বলে বসুন্ধরায়। এরে ভাই বসুন্ধরায় কি হয়েছে? আগুন লাগছে। আরে বস কি বেলা আগুন লাগছে মানে কি? এই বসুন্ধরায় না লিথন দামান সৃষ্টি থাকে, এরা বর্তমান ভবিষ্যতের কথা হাতের দেখে, হাতের রেখা দেখে বলতে পারে। তাহলে ওই 1 বছর আগে প্রধানমন্ত্রী কি বললো না কেন? প্রধানমন্ত্রী এই হলো 2014 সাল, সামনে 2015 সাল, জানুয়ারি 3 তারিখ বসুন্ধরায় আগুন লাগবো, ফায়ার সার্ভিস রেডি রাখেন। এই লিটন দেওয়ার সৃষ্টি ভণ্ড ভবিষ্যতের কথা বলতে পারে না। তাহলে প্রধানমন্ত্রী দায়িত্ব এইরকম ভণ্ডদেরকে ধরে ধরে এনে ফাঁসার মধ্যে গরম দিন দেওয়ার দরকার। ফাতর বেছে, ফাতর ওবা কিতা বেছে? ফাতর বেছে 5,000 টাকা করে, 10,000 টাকা করে হাতর বেছে। শয়তান কোন কাকা। আমার প্রিয় বাবারা ভাইরা, রাসূল এই কথাগুলি শিক্ষা দিলেন। ইব্রাহিম খলিল যে বলেন আল্লাহ ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, এমন একজন নবী পাঠান জ্ঞান বিজ্ঞান ইলম শিক্ষা দেবে। আরেকটা কথা বলি, এখানে যারা বিয়ে করেছে ওদের ছোট ছোট ছেলে মেয়ে আছে কি নাই?
আর জানি করেনি, দুষ্টমি করেনি, বাবার কাছে নিয়ে যায় তাবিজ দিতে দিতে একবারে বালিশের সমান। বাচ্চা যদি কথা বলতে পারতো বলতো, ও মা কি অপরাধ করছিলাম এই লিখিটা, কথা ভাব না কেন? রাসূল বললেন এইগুলা লাগবে না, এখানে উলামায়ে কেরাম থাকতে পারে, আমার চাইতে ভালো ভালো উলামায়ে কেরাম আছে, আমি তারাও আছেন, আমি তাদেরকে বলে দেই ভুল হলে ধরবেন। তিরমিজি শরীফ 14 নম্বর খণ্ডে রাসূল বললেন সূরা ফালাক, সূরা নাস পড়ে তাকে জার ফুক দাও, মানুষের বদ নজর, জিনের বদ আসর আমার আল্লাহ দূর করে দেয়। কোরআনের কাছে আয় না তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান বিজ্ঞানের কথা, কোরআনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। গাছে ফল ধরে না, মানুষের নজর লাগে, হুজুর মুখ লাগাইছে, কিটা লাগাইছে? আসলে আমার দেশে বলে না, হুজুর ওবার মুখ লাগাইছে, ওবার ধান গাছটি শেষ হইয়া গেল, আর পেয়ারা গাছটা মাটি হইয়া গেল। আসলে 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 এক লোকে বলে, আমার চাচার যেই মুখ লাগে, চাচার একটু জমিনে নেওয়ার দরকার, জমিনে নেওয়ার দরকার। হের কথা হচ্ছে চাচা যেইভাবে নজর দেয়, একটা কথা মনে রাখবেন, কারণ সায়েন্স গবেষণা করে দেখলাম মানুষের বদ নজর, জিনের আসর একসাথে এটা কি করে, এটা এফেক্ট করে। মানুষের বদ নজর আছে না নাই? এমনও মানুষ আছে আমাদের সমাজের ভিতরে বদ নজর, যে মুখ লাগায়, মানে বদ নজর, মানে বদ নজর আর শয়তানের আসর দুইটার সমন্বয়ে এটা মানুষটাকে এফেক্ট করে। বাচ্চাদের মুখে ঠসা পড়ে, দুধ খেতে পারে না, জিহ্বায় ঠসা পড়ে, দুধ খেতে পারে না, এটা অনেক মহিলাদের নজর লাগে। এই জন্য আমার মায়েরা বাচ্চাদেরকে দুধ খাওয়াবে কারো সামনে নয়, পর্দার আড়ালে অন্য রুমে বসে একা একা কথা বলতে কিনা। ওই বেড়ে যদি আরে বাবা চাচা কি খানা খায় রে চাচা না, আসেন এরকম মহিলা, এরকম আছে বদ নজর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা সূরা ফালাক পড়ে না, সূরা নাস পড়ে না, জিনেরও আসর দূর হয়ে যাবে, মানুষের বদ নজরও দূর হয়ে যাবে। আবার জমিনের মধ্যে ভালো ফসল ফলাবার জন্য তোমরা কি করো, সূরা বাকারা শেষের আয়াতগুলি পড়ো, আবার নতুন ঘর উদ্বোধন করবা, ব্যবসা উদ্বোধন করবা, নতুন চাকরিতে জয়েন করবা, তখন তোমরা সূরা বাকারার শেষের দুইটি আয়াত তোমরা তেলাওয়াত করো। ওই দুইটি আয়াত পড়লে আমার আল্লাহ তোমার কাজকর্ম করার জন্য যা কিছু আছে সবগুলোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণময় করার জন্য তোমার জন্য আমার মাওলা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওইগুলি করছেন কখনো? গাছের মধ্যে ভালো ভালো ফল ধরলে নজর লাগে, লাগে না? অনেক মহিলা আছে, ওরে বাবা রে, আই বাপ্পা গাছ লাগাইছিলাম, এটি তো এই টমেটোর মতন হইয়া এটি বইরা জায়গা, আর তাই যে বাপ্পা গাছ লাগাইছে চাষ না, মিষ্টি কুমড়া সমান এক একটা পেঁপে ধরছে, হ্যাঁ আমি লাগাইলে ঠাড়া বইরা তাই, আর তাই লাগাইলে কি গজায়া গজায়া উঠে। এই মহিলাদের বদ নজর আছে না নাই? কথা কোন আছে না নাই? এইরকম বদ নজর থাকতে পারে। তাও সূরা ফালাক পড়ে, সূরা নাস পড়ে, পানির মধ্যে ফুঁক দেয়, ওই পানিটা ফলমূল গাছের মধ্যে ছিটায়া দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বদ নজর দ্বারা আপনার যে ফলগুলি হৃষ্টপুষ্ট হবে, ওই ফলগুলি অকালে ঝরে যাবে না। আল্লাহু আকবার। পরের আমল নাই তো, ওয়া শুনি মাহফিলে যা আছি যতক্ষণ ততক্ষণ, বের হওয়ার পরে এরপরে যেই সেই কথা কম, ঠিক কিনা? প্রিয় বাবারা, ভাইয়ারা আমার, ভাতিজার কথা বললে শেষ করবো। ভাতিজার কথা বলবো একটু শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। অল্প সময়ে বলবো। ভাতিজা বললো, আমার চাচার যে নজর লাগে, আরে আমার দাম গাছ শুধু ভালো করে উঠতে পারে, শুধু ঘাস আর ঘাস। চাচারে যদি একটু নাস্তা করে সকালে, যদি আমার জমিনে নিতে পারি, আর চাচা যদি এত ঘাস দেয়, চাচার কাম ওই বেশি জিনিস দেখলে চাচা নজর লাগাই দেয়। চাচারে খাওয়াইতে, চাচা আসেন, ও চাচা বালা করে নাস্তা করুক, বালা করে নাস্তা খাইছে, আয়ের চাচা জমিনের মধ্যে নিচে, জমিনের মধ্যে নিচে করে, চাচা দেখেন চাই ধান গাছটি তো কি হয়েছে, দেখছেন নি ধান গাছটি, দেখছেন ঘাস কারে কয়? দেখছি। দেখছেন কি অবস্থা? তো চাচা কয়, চাচা কইতেছে, এমন ধান গাছটি সেইটা, এমন ঘাস গুলো সেইটা, কেমনে ধান গাছটি খেলা হয়ে উঠলো? চিন্তা করছেন নি? কইলা করে হ্যাঁ ছিল গাছের মধ্যে নজর লাগাইবো, এবার কেউ কই কোন জায়গায় লাগাইছে, কেমন ধান গাছ, এত এত ঘাস খেতার মতো জন্মা রয়েছে, এই ঘাস সেইটা কেমনে ধান গাছ খেলা? বাতিজা কই, চাচা আল্লাহ তো
যে ডিউসিল এডিদারি টিভি আল্লাহ জানে। মানুষের বদ নজর লাগে, এটা শয়তানের বদ আসর আর মানুষের বদ নজর দুইটা একসাথে এফেক্ট করে, যার কারণে অনেক মানুষ রোগে আক্রান্ত হয়ে যায়। আখিরাত রিসাল কিতাবের মধ্যে পড়েছি রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে অনেক মানুষ জাদু টোনায় বান্দারা মারা যাবে। এই জন্য কোরআনকে সাথী করেন। সূরা ফালাক, সূরা নাস, এশার নামাজ পড়েছেন, মাগরিব পড়েছেন, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, ইখলাস পড়ে শরীরকে বন্ধ করবেন। 3 বার ফুঁক দিয়ে মাথা থেকে যতটুকু হাতটা যায় গোটা শরীর আপনি মাসাহ করবেন, এই শরীরটা বন্ধ হয়ে যাবে, জিন ভূত আপনাকে ক্ষতি করতে পারবে। এই রহমতের কথাগুলি আল্লাহ তাআলা বলছেন। সেটার একটা আয়াত বলে আল্লাহ তাআলা বলেন, শুনে নাও, ইব্রাহিমের দোয়ার ফসল হিসাবে আমি আল্লাহ তাআলা আমার নবীকে পাঠালাম। এবার শোনো, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া যারু ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ বললেন, তোমরা আমার ইতাআত করো, আমার নবীর ইতাআত করো। আমি আল্লাহর বিধান মানো, নিষেধ ছেড়ে দাও। আমার নবীর আদেশ মানো, নিষেধ ছেড়ে দাও। ওয়াহদারু, তোমরা সতর্ক হয়ে যাও। তোমরা জেনে রাখো, ফা'লামু আন্নামা, নিশ্চয়ই তোমরা জেনে রাখো, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছি। স্পষ্ট কোরআনের বাণী, দ্বীনের বাণী, ইসলামের ইলম, দ্বীনের ইলম স্পষ্ট ভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আমার রাসূলকে দিয়েছি। আল্লাহু আকবার। তোমরা আমার ইতাআত করবা, আমার নবীর ইতাআত করবা। জেনে রাখো, নিশ্চয়ই আমি আল্লাহ পাক নবীকে পাঠিয়েছি। স্পষ্ট কোরআনের বাণী, হাদিসের বাণী, দ্বীনের ইলম, কোরআন সুন্নাহের ইলম তোমাদের কাছে স্পষ্ট ভাবে পৌঁছে দেওয়ার জন্য এতক্ষণ সেই বিষয়ের উপরে কথা বলছিলাম। আর দীর্ঘায়িত করছি না, যেহেতু একের পর এক আপনারা 5 দিন ব্যাপী তাফসীর করার মাহফিল আপনাদেরকে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, দোয়া না করে যাবেন না, আমি কিন্তু মুসাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহিন্না দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। এখানে টুকেন এসেছে, আজান দিতে হবে, ইনশাআল্লাহ আজান দেব। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি একজন মুসাফির হিসাবে, আপনাদের টাকায় কোরআনের প্রোগ্রামগুলি চলে, কোরআনের প্রোগ্রাম চালাচ্ছেন মানে নবীর রক্তের বিনিময়ে ইসলামকে জিন্দা করার জন্য আঞ্জাম দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। যা পারেন 5 মিনিট সময় দেব আপনাদেরকে। মাহফিলের অনেক ঘাটতি আছে। আমার এলাকার মান্যগণ্য ব্যক্তিরা, প্রশাসনের ভাইয়েরা, সরকারি দলের ভাইয়েরা, বেসরকারি দলের ভাইয়েরা, সর্বদলের ভাইয়েরা আপনারা এটা আঞ্জাম দিয়েছেন। এই এলাকার যারা জীবিত আছেন আল্লাহ যেন হায়াত দেন, যারা কবরবাসী আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেন। আপনাদের 70 রকমের অমঙ্গল, অ্যাক্সিডেন্ট দূর করুন, আল্লাহ যেন দূর করে দেন। জোরে বলে আমিন। যা পারেন, এটা কি রুমাল পাঠাবেন? রুমাল পাঠাবেন। মাশাআল্লাহ, আমার এক ভাই বলেছেন রুমাল পাঠাবার জন্য। ভাইরা যা পারেন, দোয়া না করে কেউ যাবেন না। অলসো দ্যাট এন্ডস উইথ, শেষ ভালো যার, সব ভালো তার। দোয়ার দ্বারা গুনাহ মাফ হয়, ভাগ্য পরিবর্তন হয়, কবরবাসী নাজাত হয়, আফত বালা মুসিবত থেকে আল্লাহ মুক্তি দেয়। মাশাআল্লাহ, প্রথমে আমার প্রশাসন কর্মকর্তা আমার প্রিয় ভাইটা 100 টাকা দিয়েছে। আমার ভাইটাকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন, বলি আমিন। প্রিয় ভাইরা, যা পারেন মন থেকে দেন। আর যদি 500-1000 টাকা দেওয়ার মতো কেউ থাকে, হুজুর আমি 500 টাকা দিব, আগামীকাল এনে দিয়ে দেব, মাহফিল কর্তৃপক্ষের কাছে আমার নামটা লিখে রাখবে, এটাও বলতে পারেন। আমি মুসাফির, দোয়া করব, মক্কা মদিনায় গেলে আপনাদের নাম নিয়ে দোয়া করব। আল্লাহ দুর্গা